গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো আজকে হচ্ছে সোমবার ব্লগটা শুরু করছি। চলুন থালা মেজে নিয়ে রান্নাবান্না শুরু করবো। 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। চলুন ফার্স্ট চলে যাবো থালা মাজতে, তারপর রান্নাবান্না করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিছুই করবো না, জাস্ট আলু ভর্তা করবো আর ডিম ভাজা করে নেবো খাওয়ার সময়। তো আমাদের বাচ্চারা খুব একটা ডিম সিদ্ধ খেতে চায় না, সেখানে ডিমটা থাকে ভাজা করে নেবো। তো চলুন আলু দিয়ে ভাতে বসিয়ে দিয়েছি। থালা মেরে নিয়ে চলুন। তো দেখতে পাচ্ছেন থালা সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন করে মেরে নিয়ে পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব ক্লিন করে নিলাম। প্রতিটা থালা সব ধোয়া হয়ে গেছে। তো চলুন ভাতটা খেতে দেখাচ্ছি। ভাতটা উঠলে গেছে, সেই কারণে ঢাকনাটা খুলে দিয়েছি। এদিকে লঙ্কা পেঁয়াজটা নিয়ে নিয়েছি, ভাজা করব, কারণ ভর্তা করতে হবে আলু। তো সেই কারণে লঙ্কা পেঁয়াজটা কেটে নিয়েছি একবার। তো চলুন এবার ব্রাশ করব, স্নান করতে যাবো, অনেক কাজ করব। তো আমার রান্না তো হয়ে গেছে। এদিকে দেখুন সব ছেলে ঘুমাচ্ছে, বড়ো ছেলে ঘুমাচ্ছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি শুধু। তো চলুন এবার ঘর দোর তুলবো। এইসব কী অবস্থা দেখতে পাচ্ছেন, সব তুলে নিয়ে ঘর দোর সব ঝাঁট দিয়ে নেবো। চলুন এগুলো সব করে নিই, তারপরে ব্রাশ করে স্নান করতে হবে, ঘরটা গুছিয়ে নিই তারপর। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছে, একবার ভাত খুলে নিয়েছি। আমি আমার বড় ছেলে খাবো। আর এদিকে ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ ভাজা করে নিয়েছি। এই হচ্ছে আলু ভর্তা করবো। চলুন আলু ভর্তা দিয়ে একটু ঘি নিয়ে নেবো। ঘিটা বের করা হয়নি, তো বের করছি। ছেলে ব্রাশ করতে গেছে, একবার স্নান করে চলে আসছে, আর আমি এগুলো সব রেডি করছি। তো চলুন ভাতটা ভর্তাটা করে নিই ফার্স্ট, করে নিয়ে তারপরে ভাত খেয়ে নেবো, নিয়ে চলে যাবো। চলুন ভর্তাটা করে নিই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভর্তা করে নিয়েছি, আলু ভর্তা, স্পেশাল ভর্তা, আর তার সঙ্গে ঘি। দেখতে পাচ্ছেন ঘিটা বের করে নিয়েছি। তো চলুন ভাতে ঘি মাখিয়ে একটু লবণ দিয়ে ইয়ামি করে খেয়ে নেবো। আমার গরম গরম ভাতে ঘি দিয়ে আলু ভর্তা খেতে খুব পছন্দ হয়। কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আবার দেখা হচ্ছে বিকাল 4টের পরে। চলুন টাটা, আবার দেখা হচ্ছে 4টের পরে। তো গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে আলু ভর্তা কার পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমি কিন্তু কমেন্ট অপেক্ষায় থাকবো যে গরম গরম ভাতের সঙ্গে ঘি আর আলু ভর্তা কে ভালোবাসেন। আমি তো প্রচণ্ড হারে ভালোবাসি, আর অবশ্যই জানাবেন কে ভালোবাসেন। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরে সেই বিকাল 4টের সময় ফিরে আসবো। চলুন টাটা, যা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো বিছানা পুরো করে নিয়েছি, ঘরটা পুরো ক্লিন করে ঝাঁট দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে নিয়েছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার একটু বাবুর জন্য দুধ করবো, একটু বালি দিয়ে দুধ করে দেবো আজকে। চলুন দেখাচ্ছি। তো স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে বিছানা করেছি, ঘর দোর সব ঝাঁট দিয়ে নিয়েছি, এখনও খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছেন দুধে জাল দিয়ে নিচ্ছি ছোটো বউকে খাওয়া বলে, আর একটু বালি বের করে নিয়েছি। তো এই বালিটাই খাওয়াবো দুধের সঙ্গে গুলে। আজকে না একটা নতুন ফাইল বালি কিনে নিয়ে এসছে, একদম নতুন ফাইল। সেই আসলো, সেই কারণে আর ভাবলাম স্কুল যাওয়ার সময় কিনে আনে, আপনার সময় শেয়ার করবো। সেই প্যাকেটটা কেটেই দিয়েছি। ঠিক আছে, দুধটা ফুটে গেছে, এবার বালিটা গুলে দিয়ে বাবুকে খাইয়ে দেবো। পড়তে এক্ষুনি সব চলে আসবে। এখানে করো না, আর যাও। তো দেখতে পাচ্ছেন বালিটা গুলে দিয়ে দিয়েছে, একটু সুন্দর করে ফুটে যায়। বার্লি খুব উপকারী একটা জিনিস, বাচ্চাদের খুব শক্তিশালী করে তোলে। আপনারা যদি কারো বাড়িতে বাচ্চা থাকে অবশ্যই বার্লি খাবেন। সাবু তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে বার্লিটাও খাবেন। আমি এই ঠান্ডা ওয়েদারে খুব একটা সাবুটা খাওয়াই না। সাবু খাওয়ালে বড় ঠান্ডা লেগে যায়। আমার বাচ্চা অন্য বাচ্চা কী হয়ে যায় না, আমার বাচ্চা বড় ঠান্ডা লেগে যায়, কিন্তু বার্লিটা খেলে অত কিছু হয় না। বার্লিটা খেলে আরও ভালো। প্লেন দুধ খাওয়ার থেকে একটু বার্লি গুলে খাওয়ালে ভালো। আর সাবুটা যখন প্রচণ্ড গরম হয় সেই সময় খাওয়া যায়। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের সময় না আমি খুব একটা সাবুটা খাওয়াতে চাই না। মানে আমার বাচ্চার প্রবলেম হয়, অন্য বাচ্চা কী হয় আমি বলতে পারবো না। আমি অনেকবার খাইয়ে রেখেছি, পুরো ভিতর থেকে পুরো ঠান্ডা লেগে পুরো হয়ে যায়, পুরো ঝেমড়ে যায় বলে না, সেরকম টাইপের হয়ে যায়। উপর থেকে বুঝতে পারি না, কিন্তু ভিতর থেকে একদম ঠান্ডা লেগে পুরো বুক জাম হয়ে যায়। তো আমার ডাক্তারই বলেছে যে ওকে সাবুটা খুব একটা খাওয়াবেন না, যখন প্রচণ্ড গরম হবে সেই সময় খাওয়াবেন।
তো যাই চলুন, দুধটা কি সুন্দর ফুটে গেছে। চলুন এবার দিয়ে দিই। কি সুন্দর একটা আঠালো ভাব চলে এসছে। চলুন এবার দিয়ে দিই বাচ্চাকে, খেয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আজকে তো রান্নাবান্না কিছুই করিনি, শুধু আলু ভর্তা করেছিলাম। তো ছেলের দুধটা করে খাইয়ে দিলাম। আর বড় ছেলে আবার এক্ষুনি স্কুল থেকে আসবে, ও এসে ডিম ভাজা করবে। এই মানে ডিম ভাজাতে ভাত খেতে চায় না, শুধু ডিম ভাজা দিয়ে। সেখানে ভাবলাম একটু একটা ডিম দিয়ে একটু তরকারির মতো করে দিই। একটু অল্প কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এক্ষুনি হয়ে যায়, 5 মিনিটের মতো রান্নাটা হয়ে যায়। আর আমি এখন কিছু খাবো না, যেহেতু সকালে আমি খেয়ে গেছি। আমি দিনে একবার ভাত খাই, মানে সকালটা আমি রাত্রে খাবো আবার। তো চলুন এবার দিয়ে দিই পেঁয়াজ লঙ্কাটা। একটা লঙ্কা দিয়েছে, আমার সাথে লঙ্কা খাই না। একটা মতো লঙ্কা দিলাম, অল্প একটু লবণ দেবো আর হলুদ গুঁড়ো দেবো। চলুন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভালো ভালো করে নিচ্ছে। পেঁয়াজটা লালি হয়ে গেছে। চলুন এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু জল। অল্প জল দিয়ে দিলাম। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমি তো প্রায় সময় করে খাই, সবসময় শেয়ার করি না, তো আজকে ভাবনা শেয়ার করি। আর দেখতে পাচ্ছেন 1 চামচ নিয়েছি আমি টমেটো সস, টমেটো পিউরি বলতে পারেন। 1 চামচ নিয়েছি, এটা আমার বাড়ির তৈরি, হোমমেড। প্রায় 1 বছর হয়ে গেল আমার এটা, কিন্তু এত সুন্দর খেতে লাগে, কি দুর্দান্ত খেতে লাগে। স্পাইসি সস করেছিলাম, টমেটো সস। যদি কেউ দেখতে চান অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেখে নেবেন। চলুন এটা ফুটে যায়, গেলে আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো এবার। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি ঘাঁটবো না, যেহেতু সবাই ডিম দিয়েছি আমি। তো আমি একটুখানি স্টে করবো, ডিমটা একটু জমে যায়, না এক্ষুনি দিয়ে না পুরো ঘেঁটে যাবে, ডিমটা ভালো লাগবে না খেতে। তাহলে একটু গ্যাসটা আস্তে দিয়ে দেবেন, গ্যাসটা আস্তে দিলে ডিমটা পুরো জমে যাবে। এইভাবে রান্না করে একবার খেয়ে দেবেন, দারুণ খেতে লাগে, বেশ টকটক মতো লাগে খেতে, খুব ভালো লাগে। আমার বড় ছেলে খুব ভালোবাসে এইভাবে খেতে। এইভাবে মাছ রান্না করি বা ডিম রান্না করি, এইভাবে করি, খুব ভালো লাগে। আদা রসুন কিচ্ছু দিতে লাগবে না, শুধু জাস্ট কাঁচা লঙ্কা পেঁয়াজে 5 মিনিটের মতো আপনার রান্না কমপ্লিট। 5 মিনিট লাগে জোর। যেমন ডিম ভাজতে যাবে 3 থেকে 4, মানে ডিম ভাজার সময় যেটুকু লাগে সেটুকু লাগে এখানে। চলে এবার গ্যাসটাকে জোরে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় হয়ে এসছে। তো পড়তে কিন্তু চলে এসছে, 3জনের মধ্যে হোমওয়ার্ক মাঝে দিয়ে আসলাম আবার। বললাম তোরা হোমওয়ার্কটা কর, আমি আসছি এক্ষুনি। বললাম মানে কী করছি, তুমি এখন বসছো না, আমি দাঁড়া আমি একটু কাজ করছি। তোরা কাজ করছে, আমি দিয়ে এসছি। আর এদিকে আমার ছেলে এক্ষুনি চলে আসবে না, এসে খিদে খিদে করবে। সকালবেলা শুধু আলু ভাতটাতে ঘি দিয়ে খেয়ে চলে গেছে। এমনি আমার ছেলে ঘি ভাত খুব পছন্দ করে যেত। তো আমি বলেছিলাম তুই ডিম পোস্ট করে নিবি, ডিম পোস্ট করে দেবো। বললাম না মা, তুমি ডিম পোস্ট করো না, তুমি স্কুল থেকে তো সময় পাবে না কোনো ডিম রান্না করা, তুমি একটু ডিম, আমার একটা ডিম পেঁয়াজ আমার এটা এরকম ঝাল মতো করে দেবো, ও এটা খেতে খুব পছন্দ করে। তাহলে ঠিক আছে করে দেবো। আর ও জানা আমি স্কুল থেকে ভাত খাই, আমি সকালে যদি স্কুল থেকে যাওয়ার সময় ভাত খাই, তো আমি স্কুল থেকে এসে ভাত খাই না। আর রাত্রে পরে উঠে যদি কিছু পাইতে করবো, নয়তো ডিম এরকম করেই খেয়ে নেবো। তো যাক চলুন এবার গ্যাসটা অফ করে দেবো, হয়ে গেছে। এরকম দিলে না চমচম করে ভাত খেয়ে নেবে, দুর্দান্ত খেতে লাগে। তো চলুন গ্যাসটা অফ করে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। চলুন গ্যাসটা অফ করে এই ঝোলেও ভাত খেয়ে নেবে। আর ও তো খুব বেশি ভাত খায় না, একবার ভাত খায়, এতেই ওর হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। চলুন আমি অফ করে দিয়ে চলে যাই পড়াতে, আবার দেখা হবে রাত 9টার পরে। টাটা, আবার আসছি 9টার পরে। তোমার ব্যাগ কই? আমার ব্যাগ নিয়ে ওই গালে ব্যাগ না। এই তোমার ব্যাগ নিয়ে সোজা ওখানে আছে। এই গিফট মিটান, গিফট মিটান। এই না সত্যি করে আনো, আমরা তো ফলো বলছি। হ্যাঁ ছাড় 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 ছাড়। ওরে মা, তুমি এখানে বসো। তাই তোর ব্যাগ তোমার কাছে এখানে ফেলে রেখে দিই। ও ম্যাম এদিকে বসো। তোর ব্যাগটা আমি এখানে বাচ্চারা বসে উঁচু রাতে কাছে এটা কাছে দুটো তুমি সরে যাও, সরে যাও, চেপে যাও, ব্যাস বসো। ওইদিকে আমি আমাকে টিফিন না খাবি। এই আর কি টিফিন টাইম এটা আমার ওষুধ কাছে, আমার কাছে খাই আমি, আমার কাছে খাই। টিফিন দাও আমি বলছি, এটা দাও দিবি। সবাই টিফিন খাও, টিফিন আমার
টিফিন নিয়ে আমি দেখছি না চলো হ্যাঁ কি হবে বলো আইসক্রিম এইদিকে বসবে সে অনেক ভালো ছেলে আমি বলতে আছি তুমি এখানে বসো তুমি অনেক ভালো ছেলে না তুমি আমাকে সাথে হ্যাঁ উপর বসো না নিচে বসো না নিচে স্টুয়ের উপর বসো না স্টুয়ের নিচে বসবে আমি যাব ম্যাম কেন এই যাই এইটা চাই এইটা ম্যাম স্যার নাম্বার 1 উঠতে না আগে থেকেই এসো তুমি পেয়ার করবে টিফিন পেপসি কেক একটা নাও আজকে স্কুলে সেলিব্রেট করা হবে রবি ব্যাগে ঢুকিয়ে দিই তুই কে পেয়ার করবে আজকে আমি করবে চলো আমি এখন করব আজকে না এসো তুমি আজকে তোমাদের ম্যামের জন্মদিন চলো আমি ম্যামের জন্য কাটবো চল আমি এখন না টিফিন টাইমে গিফট সবাই গিফট আনবে টাইম না কালকে হচ্ছে নি আমি পারতে পারছি এই নাও আরে তোমার কি কি করছিস হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত 10টা বাজে, এখন ডিম ভাজা চলে এসেছি ছোটো ছেলের জন্য। এক মুঠো ভাত খাই দেবো, ডিম ভাজা করছি। তো আমার ছেলে এসে গ্যাস জ্বালিয়ে দিয়ে গেছে, আমি সে কারণে মোবাইলটা আনতে পারিনি। এতটাই দুষ্টুমি করে যে কী বলে, সবসময় মোবাইল আনতে ভালো লাগে না, এতক্ষণ চেঁচামেচি করছিলাম। ও গ্যাস জ্বালাবে, ও গ্যাস অন করবে, ও কড়া দেবে, ও ডিম দেবে, সব দিয়েছে ওইখানে। আমি তাহলে কীভাবে ওকে হেল্প করতে গেলে আমি আর মোবাইলটা ধরতে পারি না, সেখানে আমি সত্যি বলছি মোবাইল অন করিনি। বলছে মা মোবাইল অন করো, না মোবাইল অন করো, তুই কি দিয়ে চলে, ও সব দিয়ে চলে গেছে। আমি যে ডিমটা ভাড়া করতে এসেছি, এত দুষ্টু না কি বলবো, কত দুষ্টুমি করে। আর সারাদিন খাটাখানি করার পর না ভালো লাগে না, মনে হয় শুয়ে পড়ি, কিন্তু কী করবো, সন্তান তো খাওয়াতেই হবে, শরীর যেন টানে না একদম। চলুন ডিম ভাজা হয়ে এসছে, এক মুঠো ভাত খাইয়ে দেয়, দিয়ে আবার আমি তো বিকালে সেই করেছিলাম ছেলের জন্য ডিম, তো ডিমের যে তরকারিটা করেছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, ছেলে তো স্কুল দিয়ে এসে খেয়ে বলছে মা দুর্দান্ত হয়েছে, বলছে মা রাতটা আবার করো। আমার কিন্তু শরীর ভালো লাগছে, আমি ভাবছি শুধু ডিম ভাজাকেই ভাত খেয়ে ভাতটা খেয়ে শুয়ে পড়বো, এত কষ্ট যে কী বলবো। আর চলুন ডিম ভাজা হয়ে গেছে, আগে ছোটটা খাইয়ে দিই, তারপর রাতে চিন্তা রাতে করছি আবার। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 1টা। এতক্ষণ আমি কম্পিউটার কাজ করছিলাম, জাস্ট সবাই কম্পিউটার অফ করলাম। চলুন এখনও খাওয়া দাওয়া করিনি, আমি আমার বড় ছেলে সব খাবো। চলুন, সবাই আমার ছেলে মশে খাওয়াচ্ছে, এতক্ষণ ধরে সব জেগে, আমি জেগে আছি, আমার ছেলেরা সব জেগে আছে। আর এখন বাজে হচ্ছে 1টা বাজতে যায়। দেখতে পাচ্ছেন দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এতটা রাত হয়েছে যে কথা বলতে নিজের বিরক্ত লাগছে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চলুন অল্প তেল দিয়ে দিই, পেঁয়াজ আমি কুচে নিয়েছি। কম্পিউটার কাজ করতে এতটাই রাত হয়ে গেছে যে কি বলবো, আর কিন্তু কিছু করার নেই, আমার এখনও কাজ একটু বাকি আছে, কালকে সকালবেলা আমার করতে হবে। ঘুম থেকে কালকে কিছু রান্না করবো না, 8টার মধ্যে আমার কম্পিউটার কাজটা করতেই হবে, কিছু করার নেই। চুন তেলটা গরম হয়ে যায়, এদিকে লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়ে আসে, দেখতে পাচ্ছেন লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়ে আসে। ছেলে বললাম মা স্কুল থেকে আসার সময় যেটা করেছিলাম, ও তাহলে যে ওই যে 4টার সময় করেছিলাম না একটা ডিম দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে, বললাম মা খুব সুন্দর হয়েছে, তুমি ওইরকম আবার একটা করো। তো আমি তো ভাত খাই না, আমি সেই সকালে স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে আলু ভর্তাতে ভাত খেয়ে গেছে, কিন্তু আর তো কিছু খাওয়া হয়নি, স্কুল দিয়ে এসেও খায়নি, ঘর তো ঝাঁট পাড়তে পড়তে বসে গেছে। ছেলের জন্য শুধু একটা ডিম নিয়ে করে দিয়েছে, তো খিদেও পেয়ে গেছে। এটা দুটো ডিম নিয়ে করছে, একটাই পেঁয়াজ নিয়েছে, বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছে, তেলে গরম হয়ে যায়। ছোটোবেলায় যখন ঘুমাতে ইচ্ছে করতো, পড়তে বা চাইতাম না, তখন মা বলতো বাবারে এখন তোরা পড়, বড় হয়ে চাকরি বাড়ি করে কত ঘুমাতে পারবি, সারাদিন ঘুমাবি আর একটু অফিস করবি। ও বাবা, পড়াশোনা করে এবং ভুল করি, মানে মূর্খ থাকলে ভালো হতো। পড়াশোনা করে এই বড়ো হয়ে দেখছি আর ঘুমোতেই পারছি না, সারা রাত শুধু খেটেই যাচ্ছে। একবার স্কুল, একবার টিউশন, একবার কম্পিউটারে কাজ করতে করতে আমার 24 ঘন্টা মনে হয় 15 ঘন্টা ওখানে চলে যায় আমার। আর 8-10 ঘন্টা থাকে, তার মধ্যে ঘুম, আর তার মধ্যে খাওয়া দাওয়া, সংসার, কী হবে জানি না। এখন ভাবি পড়াশোনা না করলেই ভালো হতো, অন্তত ঘুমাতে পারতাম, সংসারের কাজ শুরু করতাম আর ঘুমাতাম। এই সংসারের কাজ, নিজের পার্সোনাল কাজ করে নিজে আর সুখ শান্তি বলতে সব চলে যাচ্ছে। চল তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। আমার ছেলেকে আমি তাই বলি
বলি বাবা এখন ভালো করে পড়ে নেয়, বড় হয়ে আরাম করে বলতো। ও আবার বলেন, ও মা তুমি কত আরাম করতো। আমি তখন চুপ করে, সত্যি তাদের কোনো আরাম করতে পারছে। ও তো দেখে আমার ছেলে সেই ভোর 5টায় উঠে আর এদিকে রাত 1টা থেকে শোয়া আমার। বলো মা তুমি তো ছোটোটা খুব কষ্ট পড়াশোনা করে, তুমি তাহলে কত আরাম করছো। আমি তাও ঠিক মনে মনে করি। আমি তাই আমার এই কষ্টের মধ্যে সুখ আছে, আমার কত টাকা ইনকাম করছি মাস গেলে। আর যারা ইনকাম করতে পারে না, যারা ঘুমিয়ে যে তারা ইনকামও করতে পারে না, তাহলে তাদের সুখ নেই। আমার মনে করে আমি এই তো কত ঘরে আমি কম্পিউটার করছি, কত নিজে পাঁচশো শখ শান্তি সব তো আমি আমার টাকায় করি। ওই জন্য এটাও ঠিক। আমি যারা ইনকাম করে না তারা ওই সবার কাছে হাত পাত দেরি করবে, যেটুকু মনে হবে নিজে ইচ্ছে নিজে পূরণ করতে পারবে না। কিন্তু শিক্ষার মূল্য হচ্ছে এটাই। কিন্তু কষ্টটা কিন্তু সত্যি দ্বিগুণ বেড়ে যায়। আমার মনে হয় যে যেসব মেয়েরা ছোটোরাই পড়াশোনা করে তারা কিন্তু বড় হয়ে কিন্তু তাদের প্রচুর কষ্ট বেড়ে যায়, কিন্তু মানে আরাম বলতে তারা কিন্তু হয় না। আর যারা ওই পড়াশোনা কম কম করে তারা কিন্তু দিনের বেলা হলেও মানে বড় হয়েও তারা কিন্তু ঘুমানোর সুযোগ থেকে যায়। মানে সে ঘুমাবে আর সংসার করবে আর কাজ করবে, কাজ বাজ করবে। এক্সট্রা কিন্তু কোনো কাজ থাকে না। একটা সংসার কাজে কী আর আছে, সংসারের কাজের তেমন কিছু নেই। আমার একটু সংসার কাজ করেও তো আমাদের এগুলো সব করতে হচ্ছে না। তো যাই হোক, তো এটাই বল আমার ছেলেকে আমি বললেই বলো আমার তুমি কত ঘুমাতে পারো। আমার ছেলে দেখে না, বলো তুমি কত ঘুমাতে পারছো। আমি তো এখন পর বড় হয়ে শুধু একটু ঘুমাবে, এখন একটু কষ্ট করতে হবে। হয়তো ভোর 5টায় ডাকি, হয়তো সকাল 6টায় ডাকি, মানে উঠে পড়তে বসে বা উঠে পড়তে বসে, পরীক্ষা চলে আসতে বা এই করে বলি বলবো আমার এখন ঘুমাবো না কবে। আমি কেন তুই বড় হয়ে ঘুম বলে বড় হয়ে তুমি তো ঘুমাতে পারছো না। আমি নিজেই তখন ভাবি সত্যি তো রাইট করে বলেছে। তো যা একটু পেঁয়াজটাকে ভালো করে লালি করে নিয়ে একটু টমেটোর সস দেবো দিয়ে আর একটু এই দুটো ডিম দিয়ে করবো, করে নিই পরে ফিরে আসছি। আর রাত 1টার সময় বক বক করবো না, বাইরের লোক শুনে ভাবি আর ঘুমায় না, সারা রাত হয়ে জেগে থাকে। আমার এমনি রাত 1টা থেকে পর্যন্ত জেগে থাকি আমি। আজকে তো বেশি রাত হয়ে গেছে খাওয়ার জন্য, অনেক সময় শুয়ে পড়ি রাত 1টা থেকে সময়। আজকে ডিম ভাজা করতে রাত 1টার সময়। চলুন আসতে পরে ফিরে। আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে। তো এখন বাজে হচ্ছে রাত 1টা 20 মিনিট, দেখতে পাচ্ছেন। তো আমার দুটো ছেলে কেউ শোয়নি, আমি শুইনি, ওরাও কেউ শোয়নি। আর সত্যি বলতে তখন বিকাল 4টার সময় যে ডিমের পোস্টটা করেছিলাম আমার ছেলে স্কুলে খেয়েছিল বলে আমার দারুণ হয়েছে। কিন্তু এখন রাত 1টার সময় বুঝতে পারছেন কি বাজে কি হয়েছে। তো এখন করেছি সত্যি বলতে নুন দিয়েছি ঝাল দিয়েছি আর কিছু জানি না, জাগমাক আমার সাথে করেছি বুঝতেই পারছি না। আমার ছেলে বলে মা তখন কি সুন্দর হয়েছে, এখন কেন এমন হচ্ছে। আমি যা পারে হতে ভালো হয়েছে। আমি রাত 1টা বাজে না, আমার সত্যি ভালো লাগছে না। আর শরীর টানছে না, এই শোবো আবার সে ফের ভোরবেলা উঠতে হবে। যত রাত্রেই শোব না কেন আমার 6টার মধ্যে উঠতেই হয় আমার। কারণ 6:30টার সময় আমাদের পৌরসভাতে গাড়ি আসে, 6:30টার সময়। একটা জিনিস চেঞ্জ করেছি, তখন দিয়েছিলাম ওই বিকাল 4টে যেটা তখন টমেটো পিউরি দিয়েছিলাম। আর এখন না একটা টমেটো পেয়েছি ফ্রিজের মধ্যে ছিল, সেই টমেটোটা কেটে দিয়ে দিয়েছি, সেখানে পিউরিটা দিইনি আমি আর। তো ওই কাঁচা দিয়ে করে নিয়েছি। তা চলুন খাওয়া দাওয়া করে আর ভিডিও বেশি বড় করে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবো অপরিবার ভালো রাখার চেষ্টা করবেন। তোমার ব্লগ ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। টাটা বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। I love you, তুমি খাবো। টাটা বাচ্চা।